আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সজীব টেলিকমে আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিসেট করবেন এবং আপনার অ্যাকাউন্টের পিন এবং পাসওয়ার্ড যে কোনো সময় কিভাবে পরিবর্তন করবেন, এছাড়া অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এরকম লেখা কেন আসে আর এই সমস্যার সমাধান কি, এ সকল বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আপনি যদি পিন পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে লগইন পেজে চলে আসতে হবে। তারপর ফরগেট পাসওয়ার্ড পিন এই অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনি যে নাম্বার দিয়ে সজীব টেলিকমে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানের মধ্যে লিখে দিবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের নাম্বারে সজীব টেলিকম থেকে একটা ওটিপি কোড চলে আসবে। এই ওটিপি কোড দিয়ে আমরা পিন পাসওয়ার্ড রিসেট করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের নাম্বারে কিন্তু অলরেডি ওটিপি কোড চলে এসেছে। এই ওটিপি কোডটা আমরা এখানের মধ্যে বসিয়ে দিব। এবার এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ এবং পিন চেঞ্জ নামে দুইটা অপশন রয়েছে। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ড চেঞ্জ এই অপশন সিলেক্ট করে দিবেন, আর যদি পিন ভুলে যান তাহলে পিন চেঞ্জ এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি পাসওয়ার্ড ভুলে গেছি, যে কারণে পাসওয়ার্ড চেঞ্জ এই অপশনটা সিলেক্ট করে দেব। তারপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো 6 সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড লিখে দিবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা রিসেট হয়ে গিয়েছে। এবার আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইজিলি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপস এর মধ্যে লগ ইন হয়ে গিয়েছে। এভাবে আপনি খুব সহজে সজীব টেলিকমের পিন পাসওয়ার্ড ভুলে গেলে ইজিলি রিসেট করতে পারবেন। এছাড়া পাসওয়ার্ড রিসেট করার ক্ষেত্রে আপনার নাম্বারে যদি ওটিপি কোড না আসে সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার পিন পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন 3 ডট আইকনের মধ্যে। তারপর চেঞ্জ পাসওয়ার্ড নামে এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এবার ওল্ড পাসওয়ার্ডের জায়গায় আপনার অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ডটা লিখে দিবেন, আর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো 6 সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড লিখে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে গেছে। এবার চলুন আপনাদের দেখিয়ে দেই আপনি কিভাবে অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করবেন। অ্যাকাউন্টের পিন নাম্বার পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন 3 ডট আইকনের মধ্যে। তারপর চেঞ্জ পিন নামে এই অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এবার ওল্ড পিনের জায়গায় আপনার বর্তমান পিন নাম্বারটা লিখে দিবেন। তারপর নিউ পিন এবং কনফার্ম পিনের জায়গায় আপনি আপনার ইচ্ছা মতো 4 সংখ্যার যে কোনো একটা পিন নাম্বার লিখে দিবেন। এবার কনফার্মে ক্লিক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পিন নাম্বার পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে আপনি খুব সহজে সজীব টেলিকমের পিন এবং পাসওয়ার্ড যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আপনি অ্যাকাউন্টে লগ ইন করার সময় ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এরকম লেখা কেন আসে। তো এরকম আসার কারণ হচ্ছে আপনি যদি কোনো সময় সজীব টেলিকম অ্যাপসটিকে আনইনস্টল করে দেন অথবা অ্যাপসের ডাটা ক্লিয়ার করে ফেলেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এরকম লেখা আসবে। এছাড়া আপনার একই অ্যাকাউন্ট যদি মাল্টিপল ডিভাইসে লগ ইন করতে যান সেক্ষেত্রেও এরকম লেখা আসবে। এই অবস্থায় আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম যদি লেখা আসে যে ইউর ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস, তাহলে অ্যাপ্রুভ বাই ওটিপি এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এসএমএস অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের নাম্বারে সজীব টেলিকম থেকে 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে। এই ওটিপি কোড আমাদের এখানের মধ্যে বসাতে হবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট অ্যাপস এর মধ্যে লগ ইন হয়ে গিয়েছে। তো এভাবে আপনি খুব সহজে সজীব টেলিকমে নিজের ডিভাইস পারমিশন নিজেই নিতে পারবেন। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য আপনি চলে যাবেন 3 ডট আইকনের মধ্যে। তারপর মাই ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ডিভাইসে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস লেখা আছে, মানে আমি যে ডিভাইসটা ইউজ করতেছি এই ডিভাইসেই অ্যাপসটা লগ ইন করা আছে। এবার এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিস ডিভাইস লেখা নাই, মানে অন্য ডিভাইসে আমার অ্যাপসটা লগ ইন করা আছে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা অন্য কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে এবং লাস্ট লগ ইন ডেটটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ওই ডিভাইসে
ডিভাইসের সম্পূর্ণ তথ্য এখান থেকে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কোন মোবাইলের মধ্যে লগ ইন করা আছে, তার মডেল নাম্বার, লাস্ট কবে আমার অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে এবং অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভেট সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এছাড়া সেকেন্ডারি ডিভাইসের লোকেশন কি, বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ, সেটাও এখান থেকে দেখতে পাবেন এবং ওই ডিভাইসের আইপি অ্যাড্রেসটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার আপনি যদি মনে করেন সেকেন্ডারি অ্যাকাউন্ট আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি ব্লক অপশনে ক্লিক করে ইজিলি অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারবেন। সেকেন্ডারি মোবাইলের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটা শেয়ার ইউজ করতে পারবে না। এরকম কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে। আপনি একই অ্যাকাউন্ট দুইটা ডিভাইসের মধ্যে ব্যবহার করতেছেন, হঠাৎ করে একটা ডিভাইস আপনার হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি প্রথম ডিভাইস দিয়ে সেকেন্ডারি ডিভাইসটাকে ব্লক করে দিতে পারবেন। চোর কখনোই আপনার অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারবে না। ব্লক বা আনব্লক এই বিষয়টা কিন্তু যাদের খুব বেশি প্রয়োজন বা সিকিউরিটি পারপাসে শুধুমাত্র ব্যবহার করবেন। টেস্টিং করার জন্য বা এমনিতেই শুধুমাত্র আপনি ব্লক করে রেখে দিবেন, এরকম কোনো কিছুই করবেন না। তো ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।